হয়ে যাবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। যদি তোমরা এটা করো ফাতুলকা ফি জাহান্নাম, তাহলে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে মালুমান মাদহুরা, অপমান করে এবং লাঞ্ছনা দিয়ে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখদুলা, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সাব্যস্ত, অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। যদি তোমরা এমনটাও করো তাও তোমরা অপমানিত হবে, ঘৃণিত হবে এবং ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এবং এমনভাবে আরেক জায়গায় বলা হয়েছে ওয়ালাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক, এবং যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করে থাকো, শিরক করে থাকো, লা ইয়াহবাতুন্না আমালুকা, তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার করছেন এবং আপনি ইবাদত করে এত করেছেন যে আপনি পাহাড় সমান করে নিয়েছেন, আপনি ভাবছেন যে এর বিনিময়ে আপনি জান্নাত চলে যাবেন, কিন্তু না, এই জিনিস আপনার এই শিরক, আপনার এই অন্য কারো নিকট সিজদা করা, অন্য কারো নিকট আশা করা, অন্য কারো নিকট ভরসা করা, এই জিনিস আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে এবং আপনি সেদিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বেন, অর্থাৎ জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আমাদেরকে যেসব শিরক রয়েছে সেসব শিরক থেকে আমাদেরকে বাঁচা দরকার।